গুড মর্নিং, কেমন আছো সবাই? ধন্যবাদ লাইফস্টাইলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে শুক্রবার, তো সকাল সকাল ওয়েদারটা একদম খুব সুন্দর, একদম খুব হাওয়া চলছে এখন। কাল থেকে সেই যা ঝড় ধরেছে, তো কমছে না। আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো। চলো, এখন ছেলের স্কুল যাওয়ার তাড়া আছে, আজকে স্কুল যাবে। বাইরের মৌসুমটা এই দেখো, বাইরের আকাশ দেখতেই পাচ্ছ, যে হাওয়া চলছে একদম। তো এখন করছি ছেলের টিফিন। আর এই যে ছেলের টিফিনে আজকে একটু গোলা রুটি করে দিচ্ছি। এই গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু, আর একটু ধনেপাতা কুচি দিয়ে এই যে আটার গোলাটা গুলে এই যে হচ্ছে গোলা রুটি, এটা দিয়ে টিফিন দিয়ে দেবো। ওটাও ছেলেটা পছন্দই করে এটা খুব। আর প্রতিদিন একঘেয়ে টিফিন হয়ে যায়, তো ওই জন্য মাঝে মাঝে একটু টিফিনটা আমি ঘুরিয়ে ঘাড়িয়ে দিই। আর সবজিগুলোও যায় তাহলে। আর মানে ক্যাপসিকাম গাজরটাই ছিল তাই দিয়েছি, নাহলে এতে বিনসও দেওয়া যেতে পারে। তো ভালোই লাগে খেতে, খারাপ হয় না। তো তো এর মাপটা তবে ঠিকঠাক করতে হবে, যদি একটু মাপটা উল্টোপাল্টা হয়ে যায় না, তাহলে অনেক সময় চাটুতে ছেড়ে যায়। তো এখন এই গোলা রুটি আর তার সাথে একটু সস এই দিয়ে টিফিন নিয়ে যাবে। তো টিফিনটা রেডি করে তারপরে ওকে খাওয়াবো। সকালবেলায় টিফিন রান্নার এর একটা তাড়া থাকে জানো। টিফিনটা যতক্ষণ না টিফিনের বক্সে ভরে মানে রেডি করে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভাবি যে ঠিক টাইমে সমস্ত কিছু করে উঠতে পারবো নাকি। প্রতিদিন হয়, কিন্তু তবু প্রতিদিনের সেই ভয় আর যায় না। তো একটু পুরোটাই দিয়ে দেবো, কিন্তু একটুখানি টুকরো মায়ের জন্য রেখে দেবো, কারণ মা একটু টেস্ট করে দেখবে যে কেমন বানিয়েছি। তো ওই জন্য মায়ের জন্য একটু রেখে দিচ্ছি। আর ওর তো জানোই টিফিন বক্স আবার একটু বেশি করেই টিফিনে দিতে হয়, কারণ ওর বন্ধুবান্ধব থাকে প্রচুর। প্রায় দিন বলে যে আমার টিফিন একটু না বেশি হলে কুলোয় না। তো চলো এখন খাওয়াতে বসে গেছি। যে ডাল, আলু, পেঁপে দিয়ে সমস্ত কিছু দিয়ে সিদ্ধ ভাত আর একটা ডিম পোচ এই দিয়ে একটু ঘি দিয়েছি, দিয়ে এখন এটা দিয়ে খাইয়ে দেবো। আর এসে তো এখন তাড়াতাড়ি চলেই আসে, তোমরা জানো 2টোর সময় চলে আসে বলে এসেই খাওয়া দাওয়া করবে। দুপুরের লাঞ্চটা একসাথেই সবাই সারবো। চলো, ছেলে রেডি হয়ে গেছে, এখন আগে ওকে দিয়ে আসি, তারপর বাকি কাজগুলো করব। চলো, একটা বড় ডিউটি মিলল, ছেলে স্কুল গেল। এবার হচ্ছে আমাদের এবার চাটা নিয়ে বসি, একটু চা করবো এবার। চলো চাটা বানিয়ে নিই। রোদ্দুরের তো দেখাই নেই পুরো, তো ওই বসে 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 বসেই কাটছে। আর কি বলতো, মানে মা আছে বলে তো সেরকম আমার কোনো কাজের চাপ নেই, ওই জন্য মানে বসে বসেই কাটছে অনেকটা। এবার কি মানে মা না থাকলে আমাকে সবটা করতে হয়, আর ওই কারণের জন্য মানে একটা তাড়াহুড়ো লেগেই থাকে। বসার মতো ভাবতেই পারি না, একটু বসলেই সব দেরি হয়ে যায়। কিন্তু যেহেতু ওই মা আছে, সেই জন্য ওই যোগ বলে না, ঘোড়া দেখে ঘোড়া, সেই অবস্থা হয়েছে। তো চলো এবার কাজকর্মে লাগি, অনেকক্ষণ বসে বসে কাটিয়েছি। আর নিত্যদিনের কাজগুলো তো আছেই, বলো, নিত্যদিনের কাজগুলো তো সারতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বেডরুম দুটো ক্লিন না হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত মনেও শান্তি পাওয়া যায় না। তাই বসে বসে আর একটু কি বলো তো, কেউ থাকলে একটু কথা টথা হয়, বসে একটু গল্প করতে করতে দেরিই হয়ে যায়। তো সেই জন্য মা আছে বলে চা খেতে খেতে একটু দেরিই হয়ে যায়, কথা বলতে একসঙ্গে বসে। তো তো এই জন্য এবার বেডরুমগুলো ক্লিন করে নিলে হয়ে যাবে। আর আজকে ভেবেছিলাম এই ঘরের এই বেডগুলো সব রোদ্দুরে দেবো, কিন্তু আকাশের যা অবস্থা আর তো তা হবে না, তাই জন্য বেড কভারটা পেতেই দিচ্ছি। অনেক দিন ধরে এই বর্ষাটার সাথে তো পুরো কীরকম হয়ে আছে যেন এই লেপটা। আর তো ভেবেছিলাম একটু রোদ হবে, কিন্তু জানি না আবার কবে রোদ্দুরের দেখা দেবে। কদিন যেভাবে রোদ্দুর বেরিয়েছিল, বাস আবার সেই বৃষ্টি শুরু হয়েছে আজ থেকে। এখন চললো টানা, কতদিন চলবে জানি না। চলো, আমার এই বেডরুমটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, এবার পাশের বেডরুমটা করে নিলেই হয়ে যাবে।
আর একটা মানি প্ল্যান্টের গাছ আছে এখানে, তো ওই গাছটা কতদিন ধরে একটু জলটা পাল্টানো হয়নি, ভাবলাম আজকে জলটা পাল্টে দিই। তো মানি প্ল্যান্টের জলটা পাল্টাতে গিয়ে ভাবলাম বেসিনটাও পরিষ্কার করে দিই, যখন সেই জলটা পাল্টানো হচ্ছে নোংরাই হচ্ছে তখন বেসিনটাও ধুয়ে নিই। কী বলো তো, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ করে নিলে না তাড়াতাড়ি হয়েও যায়। তো এই যে বেসনের জন্য আবার যদি পরে করবো ভাবি তো আর হয়ে ওঠে না। এইটা আমরা এই হাত মুখ ধুতেই শুধু ব্যবহার করি, এই বেসিনটাই, বাথরুমটাও। তো এটা বেডরুমের সঙ্গে আছে, এটা তো সবসময় ব্যবহার করা হয় না, তো শুধু জাস্ট এটা হাত ধোয়ার জন্যই ব্যবহার করা হয়। তো একটু বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর মানি প্ল্যান্টের গাছটাও ভালো করে সমস্ত মানে ওর ভেতরে পাথর টাথর দেওয়া আছে, তো ওটা নাবিয়ে ভালো করে আজকে ধুয়ে নিলাম। সপ্তাহে একদিন আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, আর জল টলগুলো একটু পাল্টে দিই। আর এবার এতে একটু জল দিয়ে দেবো। আর জলটা আমি ট্যাবের জল দিই না, এটা মিনারেল ওয়াটার ইউজ করি। কি সুন্দর পাতাগুলো বেরিয়েছে দেখো গাছটা থেকে, ভালো লাগে না? তো ঘরে এরকম গাছ থাকলে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, যত আর্টিফিশিয়াল গাছ থাকুক, কিন্তু এইসব গাছের একটা আলাদাই সৌন্দর্য আছে, তাই না বলো? তো আমার খুব ভালো লাগে এই ঘর, মানে গাছ দিয়ে ঘর সাজানোর একটা আলাদাই আনন্দ থাকে। চলো, আমার ঘরদোর মোটামুটি ক্লিন হয়ে গেছে, এবার স্নান-টানগুলো সেরে নেবো। স্নান-টান হয়ে গেছে, জামা কাপড়টা দেখো আজকে ওয়েদারটা হয়ে আছে, একটু করে রোদ্দুর হয়নি, পুরো অন্ধকার হয়ে আছে, পুরো দেখতেই পাচ্ছ, পুরো অন্ধকার অন্ধকার একদম পুরো। আর লাঞ্চে আজকে গরম গরম ঝোল, কাঁচকলা, আলু, পেঁপে, ঝিঙে সব দিয়ে ঝোল, আর বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর আছে চাটনি। আর একটা লোভনীয় জিনিস, সব থেকে আমার ফেভারিট, দণ্ডবাবুও খুব পছন্দ করে, কিন্তু আমার এই জিনিসটা দারুণ লাগে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা, এটা ভাতের মধ্যে দিয়ে করা হয়েছে। তো এটা কিন্তু দারুণের একটা গন্ধ, খুলতেই একটা যে গন্ধটা বেরোলো তোমাদেরকে কি বলবো, মানে দারুণ লাগে। সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা মানে জাস্ট গরম ভাতে পুরো ফাটাফাটি। চলো, আর মায়ের হাতের এইসব রান্নার একটা স্বাদ আলাদাই আছেই। তো অনেক দিন পর এরকম সব খাবার খাচ্ছি, আর সাথে আছে আম। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তবে 5টা বাজেনি এখনো, তো একটু রেডি হয়ে নিয়েছি, আজকে যাব শ্রাবণী মেলায়। তো সবাই মিলে যাচ্ছি, আর তোমাদের সাথে পুরো মেলাটা শেয়ার করব, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলে এসেছি আমরা এখন শ্রাবণী মেলায়, আর এখানে ভারত বাংলাদেশ দুই দেশেরই জিনিসপত্র এখানে পাবে তোমরা। তো এটা দেখতে কীরকম সুন্দর লাগে, তাই না? মানে আমাদের প্রতিবেশী দেশের জিনিসও এখানে পাওয়া যাবে। এই ঢুকতেই আছে এই যে মনের মতো জিনিস, আর এই যে এটা হচ্ছে বাংলাদেশের জামদানির দোকান, দারুণ দারুণ শাড়ি, প্রথম ঢুকতেই পুরো শাড়ির দিকেই চোখ গেল। আর এইখানে আছে আমার পছন্দের একদম চিপস। এই দোকান, এখানটা এই মেলাটায় না মানে জামা কাপড়ই প্রচুর। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর কানেরগুলো, কি ভালো লাগছে না? তো ইচ্ছা ছিল না, তবুও দুটো দেখে পছন্দ হলো, নিয়েই নিলাম। কারণ কি বলতো, এই দুটো কানের আমি নিয়েছি, কারণ কি বলতো সামনেই তো পুজো আসছে, তো ভাবলাম একটু নিয়েই রাখি। আর এখানে এই ব্যাগগুলো দেখো, সব ব্যাগগুলো 100 টাকায়, কি সুন্দর না ব্যাগগুলো? তো একদম ফিক্সড রেট এখানে, এই যে 100 টাকা করে। খুব সুন্দর সুন্দর জিনিস আছে শ্রাবণী মেলায়, তবে জামা কাপড়ই একটু বেশি পাওয়া যায়। আর এইখানে দেখো এরকম পকেটের মতো ছোট্ট ছোট্ট একদম যে মানে কাপড়গুলো, জানি না কীরকম হবে, এগুলো আসামের শাড়ি বলছে, তো জানি না কীরকম কী হবে, একদম ছোট্ট কাপড়গুলো। আর এই লাইটগুলো দেখো, নাইট ল্যাম্পের কাজ করবে পুরো, ভালোই লাগছিলো বেশ, লাইটগুলো কি সুন্দর না জ্বলছে। এই নিচেরগুলো সব থেকে ভালো ঠাকুর ঘরের জন্য। আর এইখানে দেখো এই কানাজি, তো এদিকে একটা আছে রাধাকৃষ্ণের মূর্তি, আর একটা শুধু কৃষ্ণের। তো আমি কৃষ্ণের এটাই নেবো বলে ঠিক করেছি। এখানে এই মূর্তিগুলো কি সুন্দর সুন্দর দেখো, দারুণ লাগছে না ঠাকুরের? আর তার সঙ্গে এই ফুলগুলো, মানে কম্বিনেশনটা পুরো একদম সুন্দর হয়েছে, দারুণ দারুণ লাগছে। আর এখানে এই যে ফুল টুল রাখার জন্য, তো আমি এটা নিয়ে নিয়েছি। এই যে দেখো, খুব ভালো লাগছে না বলো? বুদ্ধের মূর্তিগুলো তো খুব সুন্দর লাগছে,
ইচ্ছা আছে পরে একটা বুদ্ধের মূর্তি নেবো। এই দেখো এই ফুলগুলোও কি সুন্দর রাখা আছে না। এই দেখো আমার কানাজি নিয়ে নিয়েছি। আর এখানেই তো বাসন কুসন, মেয়েরা মেলায় আসায় মানে কিচেনের জিনিস তো তারা দেখবেই, মানে কোনো এমন মনে হয় না এমন কোনো গৃহিণী আছে যারা মেলায় গেলে কিচেনের জিনিস নেবে না। তো আমার সঙ্গে যারা এসেছিলো মানে আমার অপোজিটে, ওরা তো প্রচুর কিচেনের সব জিনিস নিয়ে নিয়েছে, তো আমি সেরকম কিছু আর নিলাম না। চলো ওইসব কেনাকাটার পর এখানে এসে গেছে মেদিনীপুরের কুচুর মুচুর পাঁশকুড়া চপ, যেটা দণ্ডবাবুর খুব ফেভারিট। তো মেলায় এসেই আজকে ওর কথা খুব মনে হচ্ছে, কারণ দণ্ডবাবু এই চপ টপ খেতে একটু বেশি ভালোবাসে। আর এখানে আছে হিমসাগর চপ, সবই 20 টাকা করে। এখানে আছে কাশ্মীরি চপ, আর আছে নারকেল পনির চপ, আর আছে ভেজিটেবল চপ, আর মোচার চপ। তো আমরা একটু মোচার চপ নিয়ে নিলাম। তো এই দেখো গরম গরম একদম পুরো ভেজে দিচ্ছে। দেখো এই সূর্যমুখী ফুলটা কি সুন্দর লাগছে না, এই স্ট্যান্ডটাও খুব পছন্দ হয়েছে আমার। দণ্ডবাবু কি বলে দেখি, তারপর যদি মনে হয় একটা নিয়ে যাব। খুব সুন্দর লাগছে এই সূর্যমুখী ফুলটা, দেখো দারুণ লাগছে। ফুলের এই স্ট্যান্ডগুলো একটা আলাদাই সৌন্দর্য। আর মেলায় আসবো, আমার এই পছন্দের জিনিসটা কিনবো না, এটা তো হতেই পারে না। কারণ মেলায় এলেই আমার এই সব দিকে চোখ একটু এসেই পড়ে, কারণ এই মানে বিশেষ করে এই সাবুত চিপসটা আমার এটা খুব পছন্দের জিনিস। আর এই দেখো ঘুরে ফিরে চলে এসেছি আবার সেই বাংলাদেশের দোকানে। ঢোকার সময় এই শাড়িটা চোখে লেগেছিল, কিন্তু চোখ থেকে আর শাড়িটা সরছেই না। তো জানি না শাড়িটাতে কী আছে, তো এই শাড়িটা আমাকে আবার টেনে নিয়ে এলো। তো এই তো সব দোকানের একটা শাড়িগুলো একটু অন্যরকমই হয়, বাংলাদেশের জামদানি বলে কথা। তোমরা তো জানোই আজকে গিয়েছিলাম শ্রাবণী মেলায়। তো মেলাটাও তো তোমাদের সাথে শেয়ার করলামই, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে মেলায় গিয়ে একটা জিনিস কিনেছি, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। দেখতে পাচ্ছ বাংলাদেশি মসলিন ঢাকাই। এই যে এই শাড়িটা নিয়েছি আজকে, এটা হচ্ছে ব্লাউজ পিস, বকেটের ব্লাউজ পিস, আর এটা আঁচল, এই যে আঁচল। কিরকম লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা বাংলাদেশের দোকান দিয়েছে, তো ওখান থেকে দেখি এটা আজকে চোখে লাগলো, একবার নিয়ে দেখি কিরকম কি, ওই কারণে নিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। ছবি এই যে এই শাড়িটা যেখান থেকে নিয়েছি ওই দোকান থেকে, এই ব্যাগটা বাংলাদেশের নারায়ণগঞ্জ। থেকে নিয়েছি, দেখা যাক কিরম কি হয়। এটা নিয়েছি, ভালো হয়েছে না? এটা হচ্ছে তোমার এই যে মার্বেল পাথরে ওয়াশেবল, এগুলো সুন্দর লাগছে না? ছেলে নিয়েছে এই যে পাজল গেম, তো ছোটো থেকে এই পাজল গেমগুলো খুব কেনে, ভালোই লাগে। তো আমি এবারে বললাম তাহলে ঠিক আছে, এই ম্যাপটা যখন আছে এই ম্যাপটাই তাহলে নেই, পাজল গেম। আর আছে এই যে মেলায় যাব আর এটা কেনা হবে না, এটা তো হতেই পারে না, কারণ এটা মেলায় গেলে আমার এটা মাস্ট কেনা হবেই। যে একটা পাঁপড় আর এই একটা সাবুর পাঁপড়, এই দুটো। চলো কেমন লাগলো আমাদের আজকের মানে শ্রাবণী মেলা আর শ্রাবণী মেলার কেনাকাটা অবশ্যই জানিও। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত